শাহনাজ তো এখন পর্যন্ত জায়গাগুলো আমাদের বুঝাই দিতেছে না। খুব পছন্দ। আজিজ ভাবির বাসায় কচুর গাঠি খেয়েছিলাম, এত ভালো লাগছিল, খুব পছন্দ না গাঠি। আসো খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম ওখান থেকেই আবার শুরু করে দিলাম। তো আমরা এখন বসুন্ধরার একদম যমুনা ফিউচার পার্কের পেছনে যে রাস্তাটা, ওটা কিন্তু পানি ওঠে, ওইখান থেকে যাচ্ছি আমরা উত্তরাতে, নিপার বাসা, আমার বান্ধবী নিপার বাসায়। তো সাথে আছে আফিফের ফ্রেন্ড, ওকে উত্তরায় নামিয়ে দেবো এক জায়গায়। এরপরে উবার নিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা নিপার বাসায় এই যে চলে এলাম। নিপা একতলাতে থাকে, মানে এই গ্রাউন্ড ফ্লোরের উপরতলা, একতলাতে। যাই হোক, এখন নিপার বাসায় যাব, বান্ধবীর সাথে গল্প আড্ডা দিব। কতক্ষণ এসে আড্ডা দিলাম, এর ভিতরে রান্নাবান্না রেডি। এখানে রান্না করেছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য খিচুড়ি খিচুড়ি রান্না হয়েছে। ভাইয়া বেগুন ভর্তা করেছে, গরুর মাংস রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে। মুরগিটা আমিই বলেছিলাম যে না, গরু টরু খাবো না, বেশি কিছু খাবো না, তুমি একটু মুরগি করো, মুরগির ঝোল দিয়ে ভাত খাবো। যাই হোক, আর আনোয়ার ভাবি বিরিয়ানি দিয়ে দিয়েছিল, সেটা গরম করেছে। নিপা কাবাব করেছে গরুর মাংসর। তো এগুলোই ছিল রাতের খাবার। তো এরপরে আমরা খাবার খেতে সবাই বসে পড়লাম। গুড মর্নিং। মজার কাহিনী বলি। আমি ঘুমাচ্ছি। আমি সকাল 8:30টায় উঠেছি, কারণ আমার অ্যান্টিবায়োটিক চলছে 8:30টায়। তো কোনো রকম খাবার টাবার খুঁজে নিয়েছি নিপার বাসায়, যে কিছু একটা দিয়ে আমার ওষুধ খেতে হবে। আমার রুমেই ও বিস্কিট টিস্কিট রেখেছে, কিন্তু আমি খেয়াল করি নাই। আমি তো কিচেনে এসে দুনিয়া খুঁজে টুজে কিচ্ছু পাইনি ওই রকমের, আমি ওই সময় খাওয়ার মতো। তো শেষে ফ্রিজ খুলে প্রথমে একটা ডিম পোস্ট করেছি, পুড়ে গিয়েছে, খেতে পারিনি। পরে ফ্রিজ খুলে দেখি কাবাব আছে, সেগুলোও ঠান্ডা। তারপর একটা কাবাব খেয়ে তারপরে আমার মেডিসিন খেয়েছি। এরপরে আমি রুমেই ছিলাম 10:30 পর্যন্ত। আমি দেখি কি কোনো সাউন্ড হচ্ছে না, মনে করছি নিপা মনে হয় ঘুমায়। নিপা যেদিকে রান্নায় ঘরে ব্যস্ত, আমি এটা খেয়ালই করিনি। পরে দরজা খুলে দেখি রান্নাঘরের দরজাটা চাপানো। পরে দেখি নিপা রান্নাঘরে কচুরলতি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। গতকালকে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল বারবার আজকে দুপুরে আমি কি খাবো। আমি বারবারই বলেছি যে ভাইয়া আমার শরীর খারাপ, আমার মন খারাপ, আমি কিচ্ছু খাবো না, আপনাদের যা মন চায় তাই রান্না করেন, আমি ওটাই খাবো। তারপরও ভাইয়া নাছোড়বান্দা, শেষ পর্যন্ত ভাইয়া বলল যে আমি ইলিশ মাছ পছন্দ করি। তো ভাইয়া ওই রাতে ওই সময় তাজা ইলিশ আমার জন্য বাজার থেকে নিয়ে আসছে, বড় একটা ইলিশ। তো সেই ইলিশটাই আজকে রান্না হবে, সরিষা ইলিশ। আর নিপা জানে কচুরলতি আমি খুব পছন্দ করি, তো এই জন্য নিপা বলে মুক্তাকে ইলিশের মাথা দিয়ে কচুরলতি রান্না করে খাওয়াবো। তো এটা আসলে এটা একটা ভালোবাসা, আর বান্ধবীদের কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি। আর নিপা আমার এমন বান্ধবী যার সাথে আমার সাথে 30 বছরের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। তো ওই যে পরোটা ভাজছে, আমি এবার একটু হেল্প করছি। ওর কাজের মেয়ে একটা আছে, তারপর আমি হেল্প করে দিচ্ছি, একটু বলে যে ঠিক আছে দাও আমার কাছে। না লাভ নেই, তো রান্না তো হয়েই যায়, তুমি তালিমে যখন যাও তখন রান্না করে কে? আমি তো মেহমান আসলে আর যদি আমি মনে করি আজকে স্পেশাল কিছু রান্না করে তখন করব, তাহলে আমি বলি এগুলো রেডি করে আইসা আমি করব। চুলা মনে হচ্ছে কি একবারে ইয়ে সব। হ্যাঁ, আমিও কিনছি সেদিনকে, আমিও কিনছি 3টা না 4টা ওটা ইয়ে সব, কারি কুকার সহ। 12:30টার দিকে ভাইয়া আবার কতগুলো চিকেন বল, চিকেন পপকর্ন এগুলো ভেজে দিল খাওয়ার জন্য। আমি বলি না ভাই, আমি খাবো না, বাচ্চারা খাক, কারণ আমার তো ক্ষুধাও নেই বা আমার ছেলেরও ক্ষুধা নেই। তাও ভাইয়া টেস্ট করার জন্য দিল যে এই কোম্পানির এগুলো কেমন খেতে। ভাইয়া আবার কতগুলো সামোসা আর স্প্রিং রোল ভাজার জন্য এই যে গেছে কিচেনে। আসলে কি, সংসারে যদি হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে কাজ করে, সবাই যদি সবাইকে হেল্প করে, তাহলে কিন্তু কাজ করাটাও ইজি হয়ে যায়। তাতে একটা কাজের মানুষ যদি আপনার বাসায় থাকে, সেও কষ্ট পায় না, আপনার ওয়াইফও কষ্ট পায় না, তারপরে হাজব্যান্ডেরও সুবিধা হয়, সে যদি একটু কাজ করে দেয়, এটা অনেক একটা ভালো জিনিস। বা সন্তানরাও যদি কাজে হেল্প করে, মনে করেন মগ ধোয়া, গ্লাস ধোয়া, নিজেদের প্লেট ধোয়া, এগুলো করে, তাহলে হয় কি সংসারটার সব কাজগুলো ছোট হয়ে আসে।
তো এটা সব বাচ্চাদের করতে হয়। আমাদের বাসায় যেমন আমার আসে বাশফাক আফিফ খাবার খেয়ে প্লেট ওয়াশ করে ফেলে, হ্যাঁ সুজনের মা থাকা অবস্থাতেও ওরা এগুলো করে। কারণ হচ্ছে আমি বলি সুজনের মা আসছে কাজ করতে, সেজন্য তাকে আমরা অনেক প্রেশার দেব না। হ্যাঁ, তার যতটুকু কাজ সে ততটুকুই করবে, তোমাদের যা করার তোমরা করে ফেলবা, তার জন্য ওগুলো ফেলে রাখবা না। এটা আমি সবসময় আমার বাচ্চাদেরকে বুঝাই, কারণ একটা মানুষের উপরে সব কিছু ফেলে রাখা ঠিক না। যাই হোক, এরপর আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই আর কি। আর এইটা হচ্ছে ভাইয়ের ছেলে, ছোট ছেলে, ওর নাম আজওয়ান। অনেক কিউট আর অনেক লক্ষ্মী একটা ছেলে। ক্রিকেট খেলে, তারপরে আবার হচ্ছে সে করে, পড়াশোনা করে। তারপর আফিফের সাথে তার খুব মিলেছে, মানে সে খুব খুশি আফিফ আসাতে। আফিফকে তার একটা বিড়াল পালতেছে, ছোট্ট একটা বেবি বিড়ালের, সেটাকে নিয়ে দেখায়। তো আফিফ তো অ্যালার্জি, ও তো বিড়াল পছন্দও করে না, তারপরেও যে দেখছে। তো আনোয়ার ভাবির বাসায় এই জন্য আমরা থাকি নাই এবার, কারণ আফিফকে নিয়ে থাকা সম্ভব না, কারণ আফিফের অ্যালার্জি বিড়ালে। আমরা যতক্ষণ আনোয়ার ভাবির বাসায় ছিলাম ততক্ষণ কিন্তু বিড়াল সরানো ছিল, কারণ হচ্ছে একটু সময় ছিল, বাকি সময় সরানো ছিল, কারণ ওর প্রচুর অ্যালার্জি বিড়ালে আফিফের। এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে, আমার তিনও ছেলের বিড়াল অ্যালার্জি, যার জন্য আমি বাসায় আমার এত শখ একটা বিড়াল পালা, কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য পারি না। বলে কি, যা তোরা যেদিন সবাই দেশ বিদেশে থাকবি তখন আমি বিড়াল পালবো। বলে কি আচ্ছা ঠিক আছে, সেইটাই তুমি করো। দাও, এটা মজা, খাও। গরম তো, একটু ঠান্ডা হইলে। আচ্ছা আসো, খাও। এবং বাজারে যেগুলো আছে গোল্ডেন হারভেস্ট কিনি, ভালো লাগে না, এর চাইতে সবচেয়ে আলাদা। হ্যাঁ, কোনটা কেমন লাগছে তোমার? ভালো লেগেছে, এবং পুরাটাই সব চিকেন, কোনো ভেজিটেবল না। সামোসা তো খুবই মজা লাগতেছে। চিকেন মানে চিকেনই একটা। গরম চিকেন মানে চিকেন। খাবার খেতে বসছি দুপুরে নেপাল বাসায়। খাবার এই যে, এটা হয়েছে খাসির রেজালা, এটা হয়েছে কচুরলতি, এই যে দেখাইছিলাম সে সময়, এটা যে এটা কচুরলতি, পরে খুলবো না। আর সরিষা দিয়ে ইলিশ করছে, পোলাও করছে। খাওয়া দাওয়া করে তারপর আমরা তাড়াতাড়ি করে বাসার থেকে বের হব। ভাইয়াই নামাইয়ে দেবে, যাবো আমার একটু খালা শাশুড়িকে দেখবো, এই জন্য ওইখানে যাবো। যে ওই রাস্তা হয়েছে কি, আমি যে পথ থেকে আসছি যে কটা জায়গা কাছাকাছি, একটা দিয়ে আর একটা যাওয়া যায়, কিন্তু এখন খালার বাসা আছে উল্টা দিকে, সেখানে যেতে হলে আবার আমার ঝামেলা। সেখান থেকে আমার আবার বাসা বুফে ব্যাক করাটা ডিফিকাল্ট, মানে প্রচুর। কালকে মানে সেটই করতে পারতেছিলাম না যে কীভাবে যাব। অনেক চিন্তা ভাবনা করে ভাইয়া তারপরে করে সেই করে দিছে, সেই তারে নামাই দেবে। এরপরে ওইখান থেকে তারপর আবার যাব বাসাবোতে, ওটাও আমার জন্য অনেক ডিফিকাল্ট হবে। ওইখান থেকে অবশ্য আমার বান্ধবী আর একটা আছে, ওর সাথে দেখা হবে, আশা আছে। তো ওর সাথে দেখা হইলে সেইখান থেকে তারপর আমরা আবার যাব বাসাবোতে, ও আবার বাসাবোতে সম্ভবত নামিয়ে দেবে। খাবোকে আমাদের তো ক্ষুধা লাগে নাই তো নিপা, তো এই যে সরিষা ইলিশ তোমার জন্য, যে খাসির রেজালা, হ্যালো হাফিজ, তোমার জন্যই শুধুমাত্র ঢাকা আসলাম, শরীর খারাপ নিয়ে। এই যে রওনা দিচ্ছি বিপদের বাসার থেকে। তো আমার খালা শাশুড়ির বাসায় আমাকে নামাইয়ে দিবে। আর এই যে পুচকাটা, এ হচ্ছে ভাইয়ার বোনের বোনের মেয়ের ঘরের নাতি। খবর নয়, সে দাদাকে অনেক ভালোবাসে। দাদা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি দাদা, কিন্তু দাদাকে তো একটা জিনিস দিতে চায় না। আমি বললাম যে দাদাকে একটা জিনিস দাও। হ্যাঁ, আমি তো সেটা বলতে পারি না এখন, শায়দ কেন দিতে চায় না জানি না।
সেটাকে হোয়াইট। শরীর থেকে যাওয়ার সময় যে সেনানিবাসের পাশে দিয়ে ঢুকছি না, এত ভালো লাগছে, এত সুন্দর। ভিতরে কি ঢুকতে দেয়? এটার ভিতরে দেয় না, সাধারণ মানুষ ঢুকতে দেয়। একটা পরিচয় নিয়ে দিও। এরপরে নিপা আমাকে নামাই দিল মহাখালীতে। সেখান থেকে আমি একটু ফ্রুটস কিনে গেলাম আমার খালা শাশুড়িকে দেখতে। অলরেডি দেখা হয়েও গেছে, বসা ছিলাম তার কাছে এতক্ষণ, কারণ আমাদের এখনই আবার বের হতে হবে, বেশি টাইম থাকতে পারিনি। আর খালার ছেলের বউ আবার চলে গেছে তার মেয়েকে নিয়ে টিউশনে। তা ওইটা হচ্ছে আমার আবার হাজব্যান্ডের খালাতো ভাই। তো এরপরে আমরা খালার বাসার থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি। এই খালার আবার ছোট বোন, তার বাসাও পাশাপাশি। তো খালা তো অনেক আগেই মারা গেছে, তো খালু আছে, তো খালুকেও একটু দেখে যাব। দাঁড়িয়ে আছো? এই কেক নিয়ে আসতে গেছিলাম, ওই জায়গায় ফলের দোকান আর দূরে। চলো যাই। তোমার হেলেন দাদু কোনো এক সময় এখানে ছিল, এই বাসাটায়, এই পাশের। হ্যাঁ, আস্তে আস্তেই উঠবো, সিঁড়ি তো অনেক আগের বিল্ডিং। আমার বিয়ের সময় তখন এই বিল্ডিংগুলো নতুনই লাগতো, এখন 30 বছর একদম পুরনো হয়ে গেছে। 3 তলায় উঠতে হবে কিন্তু আমাদের। এখন যাচ্ছে আমার আর এক খালা, খালা মারা গেছে। জন্টু খালা টিচার ছিল শাইন স্কুলের, তার হাজব্যান্ড হাবিব খালু ডাক্তার। তো খালু আছে, খালুর সাথে একটু দেখা করবো, এই জন্য আসছে যে খালুর সাথে একটু দেখা করে। যে খালার সাথে দেখা করছি, খালা হয়েছে আমার শাশুড়ির 3 নাম্বার বোন, অক্সিজেন দেয়া। ওইখানে গেলাম আগে, আবার এখানে আসছে। এই পাশে তাদের বাসা, যতদূর সম্ভব পুরোটাই মনে হয়, কি জানে এই পেশটা। এইটা কলিং বেলে কোথায় বসলাম, এটাই তো অনেক কিছু। আমরা খালু অক্সফোর্ড মিশন রোডে তো থাকি, যা ওই জায়গায় আপনি জানেন না। আর ওই যে আমাদের ঘরে তো ওইখানে থাকি না আমি। শাহনাজ তো এখন পর্যন্ত জায়গাগুলো আমাদের বুঝাই দিতেছে না, অনেক ঝামেলা করতেছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ধারা থাকি। বাসাটা ভালো আছে মোটামুটি। আর শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে আম্মা আব্বা সবাই আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আম্মা আব্বা ভাই ভাইয়ের বউরা সবাই আছে। জি, বড় ভাইটা মারা গেছে, 4 বছর হয়েছে, ক্যান্সার হয়েছিল ভাইয়ার। আর সবাই মোটামুটি ঠিক আছে। জি জি, গেছিলেন তো। হ্যাঁ, আমাদের বাড়িতে আপনি গেছেন। মনে লাগে সমস্যা। রুমা আমার বান্ধবী এই ইউনিভার্সিটিতে আছে। হ্যাঁ, তুমি দেবো আমি দেবো। চেনে না কিছু না। তোমার সুন্দর লাগে এই জন্য? না না, কেমন লজ্জা পাও? যাইতেছি রুমার এখানেই আইসে সিএনজি নিয়ে। উবার পাইনি আসলে, আমরা তখন এত অবস্থা খারাপ ছিল রাস্তার, আসলে বুঝি নাই যে এরকম এতখানি সময় লাগবে জ্যামে। প্রায় 25 মিনিট, 20-25 মিনিট লাগছে। সামনে নেই এইটা, দাঁড়াইতেও দেয় না। লক করে রাখবে আর না। পেয়ে গেছি আমি। এটার নাম কি রেস্টুরেন্টের? টেক্সাস।
আসি বসে রুমালটি কত বড় একটা আমাদের ইয়া দিচ্ছে সারপ্রাইজ। শোন তুই বলো না কেন আমি থাকবো না। খা 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 শুরু কর শুরু কর। খা মজা করে খা। খাও আফিফ খাও। কি দিয়ে শুরু করবো? মাশরুম নিতে পারো। মাশরুম তো নেবই। আমাদের একটা ছবি তুলে দিতে পারো, আমি একটা রাখি। রুমা আমাদেরকে খুব সুন্দর একটা সারপ্রাইজ ট্রিট দিল। স্টেক আসলে বাংলাদেশে আসার পর আমার খাওয়া হয় নাই, রিপস এগুলোও খাওয়া হয় নাই, সৌদি আরবে খেতাম। আমাদের কাছে অনেক ভালো লেগেছে আসলে এই ইয়াটা সারপ্রাইজটা। রুমার পরে আমরা ওইখান থেকে নেমেছি। তো রুমা আর আমি আর আফিফ এখন যাচ্ছি, গুলশানের মধ্যে দিয়ে যাচ্ছি, বনানীর থেকে বের হয়েছি। তো এখন রুমা ওর বাসায় বনশ্রী, ওখানে নেমে যাবে। তারপরে ওর ড্রাইভার আমাদেরকে একদম বাসাবো পর্যন্ত নামিয়ে দিবে। তো রাস্তা এখন এই টাইমে অনেক জ্যাম থাকে, এই আর কি। রুমার বাসায় এসে রুমা নামলো। রুমার ছেলে তো আমার জন্য ওয়েট করতেছিল, কোথায় তারা আসে না কেন এখনও। তারপর রুমা বলছে যে আমরা বাইরেই খেয়েছি, তোমার মুক্তা আন্টি তোমার সাথে একটু দেখা করে যাবে। রুমার ছোট ছেলে এটা, আমার বান্ধবীর। তো যাই হোক, ওকে আবার বললাম যে অন্য সময় আসবো তোমার কাছে। আশফাক তোমাকে সাইকেল চালানো শিখিয়েছিল না, গত 4 বছর আগে আমরা ওদের বাসায় ছিলাম 2 দিন, আশফাক ওকে সাইকেল চালানো শিখাইছে তখন। তো যাই হোক, এখন রুমার ড্রাইভার আমাদেরকে বাসায় নামিয়ে দেবে। আমরা বাসায় যাই, কালকে আর একটা ভ্লগ ঢাকার হবে ইনশাল্লাহ, ওই ভ্লগটাও তোমরা দেখো, ওটাও সুন্দর হবে। চাচ্ছি ঢাকায় যে কদিন আছি সুন্দর সুন্দর ভ্লগ উপহার দিতে। অলরেডি শেষের দিকেও চলে এসেছি। সবাই ভালো থাকো, মা আসসালামা।